আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আবারও চলে আসছি খুলনাতে। এখন ভোর 5:20 মতন বাজে। খুলনা থেকে আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এটা হলো খুলনা রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা জাহানাবাদ এক্সপ্রেস করে ঢাকা যাব। প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে জাহানাবাদ এক্সপ্রেস। এটা খুলনা থেকে সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নতুন ব্র্যান্ড নিউ ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস, এবং এটা ঢাকা থেকে আবার ছেড়ে আসবে। ট্রেনের কোচের সাথে ইঞ্জিন সংযোজন করা হচ্ছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সদ্য নতুন ট্রেনটি চালু হতে সবার মাঝে একটু আনন্দ বিরাজ করছে। সবাই ছবি তুলছে দাঁড়িয়ে নতুন ট্রেনের সাথে। এখন আমাদের সামনে থেকে চলে যাচ্ছে চিত্রা এক্সপ্রেস। এটা ঢাকা থেকে ছেড়ে এসেছে রাত্রে, সেটা এখানে পৌঁছে এখন ওয়াশ দিতে যাচ্ছে। ট্রেনের ইঞ্জিন সংযোজন শেষ। এখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন ঢাকা থেকে ছেড়ে যাবে। এটা হলো জাহানাবাদ এক্সপ্রেসের স্নিগ্ধা কোচ। উপরে লাইট ফ্যান সবই দেওয়া আছে। এসি কোচ জাহানাবাদ এক্সপ্রেস। একটা পানি রাখার পাত্র, পট, তারপর খাবার রাখার জন্য ট্রে দেওয়া আছে, চার্জার, সব কিছুই যাবতীয় যা কিছু যা দরকার সবই আছে। এটা হলো স্লিপার জাহানাবাদ এক্সপ্রেসের। দিনের বেলা চেয়ার হিসাবে যা, রাত্রে স্লিপার হয়ে যায়। আসলে খারাপ পরিণাম তোমাদের চারিদিক থেকে পরিবেশন করেই আছে। আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়েছেন, তাদের তিনি অভিশাপ দিয়েছেন, অতঃপর তাদের জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর জাহান্নাম তো অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা। উপরে ব্যাগ রাখার জন্য, ট্রলি রাখার জন্য সবকিছু। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে। এটা হলো ট্রেনের ওয়াশরুম। সবকিছুই নতুন নতুন অবস্থায়, সবকিছু ঠিকঠাক আছে। এরকম যেন সবসময় থাকে, তাহলে আরো ভালো হবে। যত নতুন হয় তত এই জিনিসটা নষ্ট হয়ে যায়। আমরা চলে এসেছি আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এখন আমরা বর্তমানে নোয়াপাড়া রেল স্টেশনে আছি। অনেক যাত্রী দেখা যাচ্ছে, কারণ সবচেয়ে শর্ট টাইমে এই ট্রেনটি ঢাকায় পৌঁছায়, এবং খুব শর্ট টাইমে আবার ঢাকা থেকে খুলনায় আসে। আবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে নোয়াপাড়া রেল স্টেশন থেকে। পরবর্তী যাত্রা বিরতি সিংজিয়া জংশন। আমরা চলে এসেছি সিংজিয়া জংশনে। এই রুটের সবগুলো স্টেশনে নতুন, তাই নেমে আপনাদের দেখার চেষ্টা করব। অপরূপ সৌন্দর্য আমাদের এই বাংলাদেশ। সেই ট্রেন থেকে সকালের দৃশ্য।
পূর্ব আকাশে সূর্য উঠছে এবং নীল দিগন্ত সবুজ মাঠ ছুটে চলছে আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে। এরকম একটা সকাল সবসময় পাওয়া যায় না। সেই সকালের সাথে আরেকটা ট্রেন, আরেক কাপ কফি সাথে নিয়ে ছুটে চলছি আমাদের জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। ছুটে চলছি নতুন ট্রেন ধরে, নতুন একটি শহর থেকে পুরাতন একটি শহরে, নতুন একটি অভিজ্ঞতা নিয়ে, নতুন রেল লাইন ধরে সব কিছুই নতুন নতুন মনে হচ্ছে। আমরা চলে এসেছি লোহাগঞ্জ রেল স্টেশন। এখন আমাদের এখানে আমাদের যাত্রা বিরতি করেছে। যাত্রা বিরতির টাইম 3 মিনিট। 3 মিনিট পরে আবার ছেড়ে যাবে আমাদের লাইন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রেলের জংশন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কাশিয়ানী জংশন। পরবর্তী যাত্রা বিরতি ভাঙা জংশন। আমরা চলে এসেছি ভাঙা রেলওয়ে জংশন। এখান থেকে আমাদের ট্রেন পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটা হলো ভাঙা রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পুরোপুরি কাজ এখনও শেষ হয়নি। এটি খুবই একটি আধুনিক সুন্দর রেল স্টেশন হতে যাচ্ছে।
ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস পদ্মা সেতু তো হচ্ছে পদ্মা সেতু অতিক্রম করে মালাকান্তের দিকে ছুটে চলছে। ট্রেনে করে আজ পদ্মা সেতু পাওয়া যাচ্ছে এবং সাথে নতুন ট্রেন নতুন সব কিছু নতুন Express. পদ্মা রেল সেতু আমরা পার হয়ে চলে এসেছি মাওয়া প্রান্তে। আমাদের ট্রেন এখন যে রেলওয়ে এলিভেটেড লাইনটি ক্রস করছে, এই লাইনের নিচ দিয়ে আরেকটি লাইন চলে গেছে, সেটি হলো ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন, যে পাশে বর্তমানে চলে আসছি গ্যান্ডারিয়া রেল স্টেশন। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা ঢাকা শহরতলি প্ল্যাটফর্মে অবস্থান করব। মানে ঢাকা থেকে খুলনাগামী যেসব ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে চলাচল করে সেগুলো শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এবং ছেড়ে আসে। শহরতলি প্ল্যাটফর্মটা হলো কমলাপুর রেল স্টেশন সাথে। আপনাদের মালামাল বুঝে নিন, কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন।
গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। আমরা চলে এসেছি ঢাকা রেল স্টেশন। এই প্ল্যাটফর্মগুলো যেগুলোতে খুলনা এবং ঢাকার মধ্যে ট্রেনগুলো চলাচল করে পদ্মা সেতু, সেটাকে শহরতলি প্ল্যাটফর্ম বলা হয়। যেমন আমাদের পাশে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে, এটা ঢাকা খুলনা মেল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেস। এটা আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্ভবত টাইম হচ্ছে সকাল 11টা। আমাদের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।